একটি ওয়েবসাইট করলে তুমি কি কখনো ভেবেছো এই বাটন কালার ডিজাইন এগুলো কে বানায়? আর লগ ইন করলে যেটা তোমার ডাটা চেক করে ডাটাবেস থেকে সব ডাটা এনে দেয়, ওটা কে করে? তুমি কি কখনো ভেবে দেখেছো? ওয়েব ডেভেলপমেন্টে আসলে দুটা ব্রেন কাজ করে। একটি হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, যারা ওয়েবসাইটের পেজ বানায়, আর আরেকটি হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার, যারা ওয়েবসাইটের ব্রেন বানায়। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এইটা, কোনটা শিখলে কেরিয়ার ভালো হবে, কোনটার স্যালারি বেশি, আর বিজ্ঞানার হিসেবে তোমার কোনটা শুরু করা উচিত? আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো ফ্রন্ট এন্ড ভার্সেস ব্যাক এন্ড পুরো রোডম্যাপ, যাতে তুমি বুঝতে পারো কোনটা তোমার জন্য একদম বেস্ট হবে। সো ডোন্ট স্কিপ, কারণ এই ভিডিও শেষ হলে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে তোমার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে সর্বপ্রথম জানতে হবে যে ওয়েব ডেভেলপমেন্ট আসলে কী। ওয়েব ডেভেলপমেন্ট হলো ইন্টারনেটে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন তৈরির প্রসেস। ওয়েব ডেভেলপমেন্ট মূলত তিন প্রকার, যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট। একটি পরিসংখ্যান দেখলে দেখা যায় 10% মানুষ প্রকৃতভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারে, বাকি 90% মানুষ HTML শিখবে নাকি CSS শিখবে, ফ্রন্ট এন্ডে যাবে নাকি ব্যাক এন্ডে যাবে, এই সিদ্ধান্ত নিতে নিতেই তারা কনফিউজড হয়ে যায়। এখন আসি মূল পর্বে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আসলে কি? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো একটি ইউজার ইন্টারফেসের বিকাশ, যেখানে ব্যবহারকারীরা ইন্টারফেট করতে পারে। ফ্রন্ট এন্ড মানে শুধু ডিজাইন না, ফ্রন্ট এন্ড মানে হলো যা ইউজার দেখে, যেমন ওয়েবসাইটের ডিজাইন, বাটন, লেআউট, অ্যানিমেশন সব কিছু। এখন আমরা জানবো ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে কী কী স্কিল লাগবে। 1. HTML CSS, 2. জাভাস্ক্রিপ্ট, 3. CSS ফ্রেমওয়ার্কস, 4. CSS প্রিপ্রসেসর, 5. জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কস, 6. রেসপন্সিভ ডিজাইন, 7. ভার্সন কন্ট্রোল, 8. টেস্টিং অ্যান্ড ডিবাগিং, 9. ওয়েব পারফরমেন্স অপটিমাইজেশন। এই 9টি স্কিল যদি তুমি ধারাবাহিকতার সাথে আয়ত্ত করতে পারো, তাহলে তুমি একজন প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপার হয়ে উঠতে পারবে। একটা রিয়েল এক্সাম্পল, যেমন ক্লায়েন্ট বলল আমার ল্যান্ডিং পেজ স্লো, তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ কি? তোমাকে প্রথমে লাইট হাউস স্কোর চেক করতে হবে, ইমেজ অপটিমাইজেশন করতে হবে, লেজি লোডিং ঠিক করতে হবে, আনইউজড CSS রিমুভ করতে হবে। এটা শুধু ডিজাইন না, এটা হলো ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এখন আমরা ইনকাম রিয়েলিটি জানবো। ফ্রন্ট এন্ড দিয়ে ল্যান্ডিং পেজ বানানো যায়, পোর্টফোলিও বানানো যায়, বিজনেস ওয়েবসাইট বানানো যায়, বাগ ফিক্সিং করানো যায়। ঠিক আছে, এগুলো দিয়ে তুমি ফাইবার বা আপওয়ার্কে কাজ শুরু করতে পারবে। ফ্রিল্যান্সিং এন্ট্রি ফাস্ট, বাট কম্পিটিশন একটু বেশি। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট জানার পর এখন আমরা জানবো ব্যাক এন্ড ডেভেলপমেন্ট আসলে কি। ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হলো সার্ভার সাইড কাজ, যা সাইট এবং অ্যাপগুলিকে কার্যকর করে তোলে। এক কথায় ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হলো ব্রেন অফ দ্য সিস্টেম। আচ্ছা, আমরা সবাই তো ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লগ ইন সাইন আপ করি, তাই না? তাহলে এই যে আমরা লগ ইন করি, আসলে লগ ইন করলে কি হয়, ডাটা কোথায় যায়, পাসওয়ার্ড কিভাবে কাজ করে, কিভাবে এগুলো তৈরি হয়, আমরা কি কখনো ভেবে দেখেছি? আজ্ঞে না। এই সব কিছু হলো ব্যাক এন্ড ডেভেলপারের কাজ। তারপর আমরা জানবো এই ব্যাক এন্ড ডেভেলপার হতে কী কী স্কিল প্রয়োজন। 1. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন পাইথন, নোড.js, জাভা, এক্সেট্রা। 2. ডাটাবেস ম্যানেজমেন্ট, যেমন মঙ্গোডিবি, মাইস্কিউএল, এক্সেট্রা। 3. এপিআই ডেভেলপমেন্ট, যেমন গ্র্যাফকিউএল, রেস্টফুল এপিআই, এক্সেট্রা। 4. ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কস, ডিজেঙ্গো, এক্সপ্রেস.js, লারাভেল, এক্সেট্রা। 5. সিকিউরিটি স্কিল, যেমন অথেন্টিকেশন, ডাটা ইনপুট মেথড, প্রোটেকশন সিস্টেম তোমাকে জানতে হবে এবং শিখতে হবে। 6. ক্লাউড কম্পিউটিং, AOS, এজুয়ার, গুগল ক্লাউড, এক্সেট্রা। 7. ডেভেলপমেন্ট টুলস, গিট ভার্সন, লিনাক্স, এক্সেট্রা। 8. সফট স্কিল, প্রবলেম সলভিং, কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক, এগুলা তোমাকে শিখতে হবে। একটা রিয়েল এক্সাম্পল হলো, মনে করেন ইউজার লগ ইন করলো, ব্যাকএন্ডে কী হবে? ইনপুট ভ্যালিডিটি হবে, ডাটাবেস চেক হবে, পাসওয়ার্ড হোস্ট কম্পেয়ার হবে, টোকেন গ্যারান্টি হবে, তারপর রেসপন্স সেন্ড হবে। আপনার সার্ভার ক্র্যাশ হলে তা সলভ করতে হবে। কিভাবে সলভ করবেন? ডাটা লস প্রিভেন্ট করতে হবে,
পারফরমেন্স মেনটেন করতে হবে। এখন ইনকাম রিয়েলিটি বলে যে ব্যাকএন্ডে ডেভেলপার কম, কম্পেয়ার লং টাইম হায়ার করে, স্যালারি গ্রোথ হাই, বাট এন্ট্রি একটু ডিফিকাল্ট। যদি তুমি ডিজাইন ভালোবাসো, ভিজুয়াল ক্লিন জিনিস পছন্দ করো, কুইক রেজাল্ট চাও, তাহলে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিতে পারো। আর যদি লগ ইন সলভ ভালোবাসো, সিস্টেম নিয়ে ভাবতে ভালো লাগে, ডিপ থিঙ্কিং এনজয় করো, তাহলে ব্যাকএন্ড শুধু তোমার জন্য। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি কি 2 ঘন্টা ইউআই ঠিক করতে বিরক্ত হবে, নাকি 2 ঘন্টায় বাগ খুঁজতে বের করতে পারবে? তোমার আনসার তোমার ট্র্যাক ঠিক করবে। কারণ 90% মানুষ ভুল করে, তারা একসাথে দুইটাই শুরু করে, টিউটোরিয়ালে এডিকশন হয়, প্রজেক্ট কোনো কিছুই করে না, ডিরেকশন চেঞ্জ করে। তাহলে আজকের ভিডিও থেকে তুমি বুঝতে পারলে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড আসলে কী, তাদের ডিফারেন্সটা কী, আর বিগিনার হিসেবে কোনটা শুরু করা উচিত। কিন্তু একটি কথা মনে রাখবে, 2026 সালে এসে ডেভেলপার হওয়া মানে শুধু টেকনোলজি শেখা না, এটা হলো ডিসিপ্লিন, প্র্যাকটিস আর ধারাবাহিকতার গেম। তুমি ফ্রন্ট এন্ড শিখো বা ব্যাক এন্ড শিখো, শেষ পর্যন্ত সফলতা পাবে সেই মানুষটা যে প্রতিদিন নিয়ম করে কোডিং প্র্যাকটিস করবে। যদি তুমি সত্যি সত্যি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাও আর স্টেপ বাই স্টেপ ডেভেলপার হতে চাও, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কারণ এখানে আমি কোডিং, ওয়েব ডেভেলপমেন্ট রোডম্যাপ, রিয়েল ডেভেলপার মাইন্ডসেট নিয়ে রেগুলার ভিডিও শেয়ার করব। আর একটা ছোটো রিকোয়েস্ট, ভিডিওটা যদি তোমার একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে একটি লাইক দিয়ে দাও আর কমেন্ট করে বলো তুমি ফ্রন্ট এন্ড শিখতে চাও নাকি ব্যাক এন্ড। আমি কমেন্ট করে তোমাদের হেল্প করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।